আপনি যদি দীর্ঘদিন টিউমারে আক্রান্ত হয়ে থাকেন, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, সেক্ষেত্রে টিউমারের কোনো রকম কোনো ভালো হওয়ার কোনো রকম কোনো সুরাহা আপনি পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখুন এবং সরাসরি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি টিউমারের বিশেষ কয়েকটা মেডিসিন এবং টিউমার কী ধরনের টিউমার আপনি নিজে থেকে কিভাবে বুঝবেন, সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি জানিয়েছি বা এই ভিডিও আমি ডিটেলসে বলেছি। তো সেই জন্য টিউমারের যে কোনো ধরনের টিউমারের চিকিৎসায় কিন্তু কোনো রকম অপারেশন ছাড়া যদি মেডিসিনের দ্বারা কমাতে চান, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার দেখুন নিচে শো করছে। তো চলুন, টিউমার কি, কয় ভাগে ভাগ করা যায়, কি কি নামে প্রকাশ করা, সমস্তটা আবার জেনে নিন, সব মেডিসিন সহ। টিউমার কথাটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। অর্থাৎ টিউমার কি, টিউমার কোন জিনিসটাকে বলা হয় শরীরের, সেটাকে কিন্তু কম বেশি আমরা সবাই জানি। তবু আমি একটু বলে রাখি, টিউমার হচ্ছে একটা ইংরাজি শব্দ, যার বাংলা অর্থ হলো অর্বুদ। শরীরের যে কোনো অংশে কোষ যদি ধীর গতিতে বা দ্রুততার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে যদি গ্রোথ হয় বা বেড়ে ওঠে, তখন সেই অংশের মাংসপিণ্ড একটু উঁচু বা ঠেলে ওঠে, সেটাকেই আমরা টিউমার বলে থাকি। এক কথায় বলতে গেলে টিউমার হলো আমাদের দেহকোষের অস্বাভাবিক কোষের সংযোজন বা রূপান্তর। তবে টিউমার প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, টিউমার কত প্রকারের হয় বা কি কি প্রকারের হয়, এর মধ্যেই প্রকারগুলোর মধ্যে কোন ধরনের টিউমার অপারেশন করার পরেও কিন্তু সেটা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার একটা মারাত্মক চান্স থাকে, তো সেই সম্পর্কে ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং তার পাশাপাশি কোনো রকম অপারেশন ছাড়া, কোনো রকম সার্জারি ছাড়া টিউমারকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে বা সারিয়ে তুলতে যে কয়েকটা মেডিসিন আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজে আসতে পারে, সেগুলো সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার শরীরে কোথাও টিউমার হয়ে থাকে বা আপনার পরিচিত কারোর শরীরে যদি কোথাও টিউমার হয়ে থাকে, তবে কি কারণে মানবদেহে টিউমার হয়ে থাকে এর কিন্তু সঠিক কারণ এক্স্যাক্ট এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কিছু ধারণাগত কারণ দেওয়া যায়, যে কারণগুলোর আমরা দায়ী করতে পারি টিউমারের জন্য। তো আমাদের আশেপাশে যে টিউমারগুলোকে আমরা দেখতে পাই, সেই টিউমারগুলোকে কিন্তু মেনলি তিনটে ভাগে ভাগ করা হয়। অনেক ক্ষেত্রে অনেকে আবার দুটো ভাগও করে থাকে। তো আমি তিনটে ভাগ বললাম এই কারণের জন্য। তিনটে ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে বিনাইন টিউমার, সেকেন্ড হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট টিউমার, আর থার্ড হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। তবে অনেকে শুধুমাত্র বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারও বলে থাকে। তো এবার চলে আসি, বিনাইন টিউমারটা কি, কিভাবে বুঝবেন আপনার শরীরে যে টিউমারটা হয়ে আছে সেটা বিনাইন টিউমার নাকি ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার, এই জাতীয় টিউমার কিন্তু একদম নরম তুলতুলে হয়, একদম হাত দিয়ে দেখবেন স্পঞ্জের মতো নরম হবে। আর এই ধরনের টিউমার কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে না, একদম ধীরে 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 বৃদ্ধি পাবে। মানে বছরের পর বছর চলে যাবে, তাও পর্যন্ত আপনি বুঝতে পারবেন না টিউমারটা সামান্য বেড়েছে নাকি একই অবস্থায় আছে। এতটাই ধীর গতিতে বৃদ্ধি হয় এই টিউমারের। আর এই টিউমারটা যদি আপনি ভালো করে অবজারভেশন করেন বা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই টিউমারটা আপনার স্কিনের যে একটা লেয়ার আছে, সেই লেয়ারের থেকে যেন একটু আলাদা আলাদা মনে হবে। এছাড়া এই টিউমারটা আপনার শরীরের যে অংশে হবে, ধরুন আপনার হাতে এইরকম টিউমার হয়েছে, সেটা আমি এক্সাম্পল হিসাবে বুঝতে, তো হাতে বা বগলে এই যে অংশগুলো যদি হয়, এর আশেপাশে যে লিম্ফ নোড থাকে, সেই লিম্ফ নোড বা এর আশেপাশে কোনো অংশে কিন্তু আপনি কোনো রকম ব্যথা অনুভব করবেন না। এছাড়া এই টিউমারের ওপরে যদি আপনি চাপ দেন বা দু সাইড দিয়ে চেপে যদি দেখেন, কোনো রকম কোনো ব্যথা বুঝতে পারবেন না। তো এই ধরনের যে টিউমার, এই টিউমারগুলোকে আমরা বলে থাকি বিনাইন টিউমার। নেক্সট হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট টিউমার। এই প্রি কথাটার অর্থ হচ্ছে আগে বা পূর্বে, আর ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার, আমরা সবাই জানি। তো প্রি ম্যালিগন্যান্ট টিউমারের অর্থ হচ্ছে যে আপনার এই যে টিউমারটা, এই টিউমারটা যে কোষগুলো দ্বারা তৈরি হয়েছে, সেই কোষগুলো বর্তমানে ক্যান্সারের কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু সুদূর ভবিষ্যতে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন খুব দ্রুত। তো সেই জন্য আমরা এই ধরনের টিউমারকে বলে থাকি প্রি ম্যালিগন্যান্ট টিউমার, অর্থাৎ ক্যান্সারে রূপান্তরিত হওয়ার আগের মুহূর্তে ওই টিউমারগুলো শরীরে দেখা দেয়। নেক্সট এবং লাস্ট যে টিউমারটা প্রকাশ পায় বা টিউমারের কথা হলো, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমারের যে লক্ষণ, বিনাইন টিউমারের ঠিক বিপরীত। বিনাইন টিউমারে কি বলেছিলাম, যে টিউমারটা নরম তুলতুলে হবে, এক্ষেত্রে ঠিক তার। এই ম্যালিগন্যান্ট টিউমার খুব শক্ত বা হার্ড হয়, এবং এই টিউমারটাকে যদি আপনি ভালো করে অবজারভেশন করেন বা চেপে দেখেন, দেখবেন ভিতরে একটা গুটি টাইপসের কিছু আপনি বুঝতে পারবেন রয়েছে। এই ধরনের টিউমার কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়। আর এই ধরনের টিউমারগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। মানে আজকে একটুখানি দেখলেন,
2-4 দিন পরে দেখবেন সেটা দ্রুত বাড়তে শুরু করেছে। তো এই ধরনের টিউমার হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এছাড়া এই টিউমার যেখানে হবে, শরীরের যে অংশে হবে, সেই অংশ তো ব্যথা হবেই, প্লাস তার সঙ্গে তার আশেপাশের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতেও কিন্তু আপনি যদি প্রেসার করেন বা চাপ দেন, ব্যথা অনুভব করবেন। আর ভিডিওতে শুরুতে বলেছিলাম যে এমন কিছু টিউমার থাকে যেগুলো অস্ত্রোপচারের পরেও কিন্তু বা অপারেশনের পরেও কিন্তু ক্যান্সার হওয়ার একটা ভয় থেকে যায়। তো এই ম্যালিগন্যান্ট টিউমার, এই টিউমারগুলো যদি আপনি অপারেশন করে দেন তাহলেও কিন্তু আপনি একেবারে সুস্থ হওয়ার আশা ত্যাগ করুন, কারণ এ যে কোনো মুহূর্তে আপনার ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তাই এই ধরনের টিউমার কিন্তু অপারেশন হওয়ার আগে একটু চিন্তা করবেন। তো এই তো গেল বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে তফাৎ। এবার চলে আসি যে শরীরের কোন অংশে কোন ধরনের টিউমার হলে তার কি মেডিকেল টার্ম বা কি ডাক্তারি নামে বলা হয়, যেটা আপনারা বুঝতে পারেন না। তো সেটা এবারে জানুন, শরীরের কোন কোন অংশে টিউমার হলে কি কি নামে বলা হয়। আপনার শরীরে নাকের ভিতরে বা কোনো শ্লেষ্মিক ঝিল্লির মধ্যে যদি টিউমার তৈরি হয় তখন সেটাকে বলা হয় কিন্তু প্যাপিলোমা। জরায়ু বা পাকস্থলী এই ধরনের স্থানে যদি হয় সেটাকে আমরা বলে থাকি মায়োমা। চর্মের উপরে বা ত্বকের উপরে যদি আপনার টিউমার হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি এপিথেলিওমা। কাঁধ বা পিছনের সাইডে যদি কোথাও টিউমার হয়ে থাকে ফ্যাটি টিস্যুর মধ্যে তখন সেটাকে আমরা বলে থাকি লিপোমা। হাড়ের মধ্যে বা কার্টিলেজের মধ্যে যদি কোনো টিউমার হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি কিন্তু কন্ড্রোমা। মাথার উপরে বা বাইরের দিকে যদি কোনো টিউমার হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি অস্টিওমা। আর মাথার ভিতরে কোষে যদি টিউমার হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি গ্লায়োমা। লিভারে বা রক্ত নালীর মধ্যে যদি টিউমার হয়ে থাকে তখন আমরা সেটাকে বলে থাকি হেমানজিওমা। ঘাড়, কাঁধ, জিহ্বা, বগল এই সমস্ত যদি অংশে যদি আপনার টিউমার হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি লিম্ফ্যানজিওমা। তবে এই টিউমারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের 40 বছরের উপরে বয়স তাদের ক্ষেত্রে কিন্তু টিউমার হলে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা কার্সিনোমা টিউমার হয় বা ম্যালিগন্যান্ট টিউমার আপনারা বলতে পারেন। এটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে 40 বছরের পরে যদি নতুন করে টিউমার তৈরি হয়। তার আগে থেকে টিউমার হয়ে আছে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু 40 বছরের পরে হঠাৎ করে যদি কোনো স্থানে টিউমার হয় সেক্ষেত্রে দ্রুত সাবধানতা অবলম্বন করা কিন্তু উচিত। তো এবার জেনে নেওয়া যাক টিউমারের সম্ভাব্য কয়েকটি কারণ। আগেও বলেছি এর এক্স্যাক্ট কোনো কারণ এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। সম্ভাব্য কিছু কারণ, যে কারণগুলো এবার জেনে নেওয়া যাক। যে সমস্ত মহিলা তাদের ভ্রূণ নষ্ট করার জন্য সরাসরি আয়ুর্বেদিক হিসাবে কোনো গাছগাছরা বা কোনো ওই রকম জাতীয় কোনো কিছুর আস্থা নেয় বা প্রয়োগ করে তাদের ক্ষেত্রে কিন্তু টিউমার হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এছাড়া যে সমস্ত মহিলা প্রসবকালে প্রচুর কষ্ট পায়, প্রসবকালে নর্মাল কষ্ট পাবে একটা স্বাভাবিক, কিন্তু যারা মাত্রাতিরিক্ত কষ্ট পায় তাদের ক্ষেত্রে কিন্তু টিউমার হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া যে সমস্ত নারী বা যে সমস্ত মেয়েদের অতিরিক্ত অল্প বয়সে বিয়ে দেওয়া হয় বা বিয়ে করে নেয় তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুতে টিউমার হওয়ার একটা সম্ভাবনা প্রবল হয়ে থাকে, কারণ একটা প্রেশার পড়ে। শুধু জরায়ু নেই, ব্রেস্ট টিউমারও হওয়ার সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে প্রচন্ড হারে বেশি থাকে। এছাড়া পুরুষদের অন্ডকোষে যদি কোনো কারণে, সেটা আপনি গাড়ি চালাতে গিয়ে হোক বা খেলতে গিয়ে হোক, যদি কোনো কারণে আঘাত লাগে সেই আঘাত লাগার পরে কিন্তু টিউমার হতে পারে। এছাড়া একটা জিনিস লক্ষ্য করবেন, যারা চিমনি পরিষ্কার করে, রান্নাঘরের চিমনি বা এইরকম কালো ধোঁয়া থাকবে এইরকম জাতীয় যারা পরিষ্কার করার কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু হাতে টিউমার হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এটা পরীক্ষানিতভাবে উঠে এসছে। এই তো কয়েকটা সম্ভাব্য কারণ গেল, আরো কয়েকটা সম্ভাব্য কারণ আছে, তবে এতগুলো সম্ভাব্য কারণ বলবো না, এটা লাস্টে বলবো। এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে মেডিসিনগুলো জানো। কয়েকটা বিশেষ মেডিসিন আছে যে মেডিসিনগুলো আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী বাজার থেকে কিনে খেতে পারবেন। তো এই মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা আপনার যদি কানের ভিতরে বা নাকের ভিতরে যদি টিউমার হয়, রিপোর্টে যদি টিউমার আসে, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। এছাড়া যে কোনো টিউমারের ক্ষেত্রে যে পাঁচটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসাবে আমরা মনে করি তার মধ্যে একটি ওষুধ হচ্ছে এটা, যে কোনো ধরনের টিউমারের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে কি থুজা। এই মেডিসিনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা কিন্তু শুধুমাত্র সেই সব টিউমারের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন যে সমস্ত টিউমারগুলো হার্ড হবে। আপনি হাত দিয়ে চেপে দেখবেন ভিতরে একটা গুটি মতো কিছু পাবে না, খুব শক্ত হবে। সেই সমস্ত টিউমারের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এছাড়া
আপনার শরীরে বিশেষ করে ব্রেস্টের মধ্যে যদি হয় বা পেটের মধ্যে কোথাও যদি এই ধরনের টিউমার হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা বেস্ট মেডিসিন হিসাবে কাজ করে। মেডিসিনটা হচ্ছে কনায়াম। এই মেডিসিনটা কিন্তু বেস্ট মেডিসিন হিসাবে কাজ করে। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা কিন্তু আগের মেডিসিনের ঠিক বিপরীত হিসাবে কাজ করে। আগের মেডিসিনে কি বলেছিলাম, শক্ত টিউমারের ক্ষেত্রে। আর এখন যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা কিন্তু সেই সমস্ত মেডিসিনে টিউমারের উপর কাজ করবে যে টিউমারগুলো একদম নরম তুলতুলে হবে, সেই সমস্ত টিউমারের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এছাড়া বিশেষ করে বাচ্চাদের মাথায় যদি কোনো টিউমার হয়ে থাকে, মাথার উপরের অংশে যদি কোনো টিউমার হয়ে থাকে, টিউমারটা যদি নরম হয়, তুলতুলে হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটা সব থেকে ভালো কাজ করবে। এর আগে কোনো মেডিসিন এত ভালো কাজ করবে না। মেডিসিনটা হচ্ছে ব্যারাইটা কার্ভ। এই মেডিসিনটা বাচ্চাদের মাথার টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া বড়দের নরম যে টিউমার, বিনাইন টিউমারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা আপনার যদি চোখের পাতায় টিউমার হয়ে থাকে বা চোখের কোনো অংশে যদি টিউমার হয়ে থাকে, তাহলে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আর মেডিসিনটার নাম হচ্ছে গ্রাফাইটিস। নেক্সট লাস্ট যে মেডিসিনটার কথা বলবো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন। যে মেডিসিনটা আপনি যদি দীর্ঘদিন ধরে টিউমারের রোগে ভুগে থাকেন, হাজার ওষুধ খেয়ে যদি আপনার রিলিফ না হয়, টিউমারটা যদি ইটের মতো শক্ত হয়, মানে এতটাই শক্ত হবে, এই রকম যদি শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। মেডিসিনটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এই মেডিসিনটা কিন্তু দারুণ কাজ করে। তো এই তো গেল কয়েকটা মেডিসিন। তো এই মেডিসিনগুলো যদি আপনারা আপনাদের লক্ষ্য অনুযায়ী ব্যবহার করতে পারেন, দ্রুত রেজাল্ট পাবেন। এছাড়া আরও অনেক মেডিসিন আছে। শরীরের যে অংশে টিউমার অনুযায়ী বিভিন্ন নাম বলেছি, প্রত্যেকটা নাম অনুযায়ী আলাদা আলাদা মেডিসিন আছে। তো এতগুলো মেডিসিন একসঙ্গে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, আপনারা দেখতে বোরিং ফিল করবেন। তো সেক্ষেত্রে নেক্সট কোনো ভিডিওতে আবার মেডিসিন নিয়ে আসবো। তো এই যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো কিন্তু আপনারা পোটেন্সি আপনাদের নিকটবর্তী কোনো ডাক্তারবাবু বা আমার সঙ্গে যোগাযোগ করে তারপরে খাবেন। কারণ টিউমারের ক্ষেত্রে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের পোটেন্সি হয়, আর পোটেন্সি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে পোটেন্সি ভিডিওতে বলা কিন্তু খুব চাপের হয়ে যায়। আর তাছাড়া টিউমারের ক্ষেত্রে লো পোটেন্সিতে খুব একটা কাজ হয় না, হাই পোটেন্সির দিকে যেতে হয়। তাই হাই পোটেন্সি ব্যবহার করা মানে খুব মেনটেনেন্স ভাবে ব্যবহার করতে হয়। তো এই তো গেল মেডিসিন। এবার চলুন আরও কয়েকটা কারণ, যেগুলো বলেছি ভিডিওর লাস্টে বলবো, সেই কারণ আরও কি কি সম্ভাব্য কারণ আছে যেগুলো টিউমার হতে পারে, সেই কারণগুলোকে আরও একটু জেনে নিন। কারোর যদি বংশগতভাবে টিউমার থেকে থাকে, অর্থাৎ আপনি দেখছেন আপনার পরিবারের পূর্বপুরুষ প্রত্যেকের কম বেশি টিউমারে আক্রান্ত হওয়ার একটা ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে আপনার টিউমারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। অর্থাৎ বংশগতভাবে আপনি টিউমারে আক্রান্ত হতে পারেন। এছাড়া আপনার ত্বকের উপরের অংশে খুব মারাত্মকভাবে ঘষে যাওয়া বা আঘাত যদি পায়, তার ফলে কিন্তু টিউমার তৈরি হতে পারে। এর পাশাপাশি এমন অনেকে আছে যাদের কম বেশি পুড়ে যায়, কিন্তু কোনো অংশ যদি খুব বাজেভাবে পুড়ে যায়, সেটা শরীরের যে কোনো অংশ, তো সেই অংশ থেকে কিন্তু টিউমার তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে থাকে। এছাড়া যারা রং বা আলকাতরার কাজ করে, তাদের কিন্তু টিউমার হওয়ার একটা প্রবণতা থেকে থাকে। এটা আপনার চারপাশে আপনারা লক্ষ্য করবেন, বুঝতে পারবেন যে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তারা কম বেশি টিউমারে আক্রান্ত হয়েছে। এছাড়া যারা গায়ক বা বাঁশি বাজায় প্রচুর, তাদের ক্ষেত্রে কিন্তু গলায় বা লাংস টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর লাস্ট যেটা বলবো, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, ইস্ট্রোজেন হরমোনের যদি ইমব্যালেন্স হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জরায়ুতে টিউমার বা ব্রেস্টে টিউমার হওয়ার একটা সম্ভাব্য কারণ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে আরও একটা কথা বলি, বিভিন্ন জায়গায় আপনারা শুনে থাকবেন, যারা দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি খাচ্ছে, পিলস খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু টিউমার হওয়ার একটা লক্ষণ লক্ষ্য করা যায়। এটা বলা হয়, কিন্তু এর সত্যতা কতটা আজও পর্যন্ত আমি শিওর নই। এটা বিভিন্ন বইয়ে বলা হয়, তাই আমিও বললাম। এটা কিন্তু 100% কখনোই মেলে না। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। জানতে পারলেন টিউমার কি, টিউমার কিভাবে সারানো যায় বিনা অপারেশন, কোনো অপারেশন ছাড়া। তো আপনি যদি টিউমারে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই মেডিসিনগুলো ফলো করতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের আর কি কি জানার আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।